জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধারমণ। আশা করি সবাই ভালো আছেন, সকলে কুশলে আছেন, সকলে ভজন কুশলে আছেন। আজকে আমরা গ্রীষ্মকালের দিনে কিভাবে এই গরমেতে ঠাকুরজিদের সেবা করব বা কিভাবে আমি সেবা করি সেই বিষয়েই আজকে দেখুন আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করছি। সকালে প্রথমে মঙ্গল আরতি হয়ে গেছেন, মঙ্গলার ভোগ উঠে গেছেন, তারপর এইবার ঠাকুরজিদের স্নান হবে, তারই প্রস্তুতি চলছে। দেখুন, সকলকে এক এক করে সিংহাসন থেকে নামানো হচ্ছে, নামিয়ে রাখা হচ্ছে, স্নান পাত্র সামনে প্রস্তুত করা হয়েছে। আস্তে আস্তে সকলের স্নানের জোগাড় হচ্ছে। চন্দন প্রথমে ঘষে নেওয়া হয়েছে, সাদা চন্দন ঘষে নিয়ে তার মধ্যে কর্পূর, অগুরু, গোলাপ জল সমস্ত কিছু মিশ্রণ করে নিয়ে এবার অষ্টদল পদ্ম অঙ্কন করা হচ্ছে স্নান পাত্রের ওপরে, যে অষ্টদল পদ্মের ওপর স্থাপন করে বিগ্রহদের অভিষেক, পূজা অর্চনা বা স্নান করানো হয়। সেই অষ্টদল পদ্ম এবং তার মাঝে একটি ঊর্ধ্ব ত্রিকোণ এবং তার ওপরে একটি অধঃ ত্রিকোণ, নিচের দিকে একটি ত্রিকোণ, আর মাঝে ভগবান শ্রীকৃষ্ণের কামবীজ। এই কামবীজ গুরু প্রদত্ত, যে যার গুরুদেবের কাছ থেকে জেনে নেওয়াটা বিধেয়। তো এই অষ্টদল পদ্মের ওপরেতে সুন্দরভাবে তুলসী পত্র দিয়ে আসন তৈরি করতে হয়। সেই তুলসী পত্র আসনে বসাতে হয় ঠাকুরজিদের, বসিয়ে স্নান করাতে হয়। দেখুন এখানে ওই যে অধত্রিকোণের ওপরে লেখা হচ্ছে বীজ, এরপরে সুন্দর করে তুলসী পাতা, একটি একটি করে তুলসী পাতার আসন দিয়ে দেওয়া হবে। সকলের কাপড়গুলো আগে খোলানো হচ্ছে। রাধারমণের কাপড় খুলিয়ে রাধারমণকে বসানো হলো। এরপর আমার গৌর সুন্দরের বসন খোলা হচ্ছে। তারপর দেখুন আস্তে আস্তে সকলে বসে গেছেন। আমার রাধারমণ, প্রাণেশ্বরী রাধারানী, নিতাই চাঁদ, গৌর সুন্দর, দেখুন সকলে কি সুন্দর করে বসে গেছেন। এবার সকলে স্নান হবে গরমে, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান হবে, কি মজা। তা প্রথমেই ঠাকুরজিদের সেবা করবার আগে আমাদের জানতে হবে যে এই ঠাকুরজিদের সেবা আমরা পেলাম কার থেকে। অবশ্যই যারা যারা ঠাকুর সেবা করেন তারা অবশ্যই দীক্ষিত বা দীক্ষা নিয়েছেন, যারা নেননি তারা নেবেন। এবার স্নানের জলটা প্রস্তুত করে নিলাম। এই কমণ্ডলুতে জল দিয়ে, পরিষ্কার ঠান্ডা জল দিয়ে, সেই জলের মধ্যে একটু, যেহেতু চন্দনেতে কর্পূর, অগুরু, গোলাপ জল সব মেশানো আছে, গন্ধ হিসেবে প্রস্তুত করা আছে, তাই জলের মধ্যে একটু করে গোলাপ জল দিলাম, আর ওই চন্দনের মধ্যে যে মিশ্রিত করা ছিল একটু করে চন্দন, ওর মধ্যে অগুরু মেশানো আছে, সমস্ত কিছু দিয়ে দুটি জল প্রস্তুত করছি। কেন না, কারণ ছোট যে গ্লাসের জলটি ওটি হচ্ছে শ্রী গুরুদেবের স্নানের জন্য, আর কমণ্ডলুর বড় পাত্রের জলটা, ওটার মধ্যে বিগ্রহগণের, ঠাকুরজিদের স্নানের জল আছে। তো প্রথমেই শ্রী গুরুবর্গের স্নান করতে হবে, কারণ স্নান করাতে হবে। গুরুবর্গকে স্নান না করালে গুরুবর্গের সেবা করে তারপর ভগবানের সেবা। তাই প্রথমে চন্দনটা নিলাম, নিয়ে নিতাই গৌরাঙ্গ, রাধা শ্যামসুন্দর, রাধারমণের শালগ্রাম শিলা সকলের মাথায় চরণে ঠেকিয়ে প্রসাদী করে নিয়ে সেই চন্দনটা গুরুবর্গের মস্তকে লেপন করে সেই অর্পণ করা হলো। এইবার শ্রী গুরুদেবের, গুরুবর্গের স্নান হবে। গঙ্গা আবাহন করে নিয়ে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হেসমিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গা গঙ্গা প্রভাস পুষ্করণী চ সর্বতীর্থনেত্রানি মম পূজা কালে ভবন্তি হ। এই বলে কর্মমুদ্রা দিয়ে বীজ জপ করে, যেগুলো যেগুলো সেবার নিয়ম থাকে, যারা বাড়িতে করবেন গৃহস্থ গৃহবধূ, তাদের এত কিছু করার দরকার নেই, মন্ত্র বা এত মুদ্রা। তো এবার এই পাত্রে, এই গুরুবর্গের স্নানের পাত্রে এই জল অর্পণ করতে হবে। প্রথমে শ্রী গুরুদেব, পরম গুরুদেব, পরাপর গুরুদেব, পরমেষ্টি গুরুদেব, এইভাবে পরপর করে গুরুবর্গের স্নান হবে। সকলের উদ্দেশ্যে স্নান করিয়ে এবার তাহাদের স্মরণে তাদের গা মুছিয়ে দিতে হবে একটি বস্ত্র দিয়ে, সুতির কাপড় দিয়ে, যেহেতু গরম পড়েছে সেহেতু সুতির বস্ত্র দিয়ে দেখুন গা মুছিয়ে দিলাম। এইবার হবে
ঠাকুরজিদের স্নান, আমার নিতাই গৌর রাধারমণের স্নান হবে, সকলে অপেক্ষায় আছে। জলের মধ্যে গঙ্গা আবাহন করে নিয়ে সেই একই মন্ত্রে মুদ্রা প্রদর্শন করে মন্ত্র জপ করে এবার ওই জল অভিমন্ত্রিত করা হলো। এবার ওই জল সেবার জন্য যোগ্য। প্রত্যেকটি বস্তুর দ্রব্যে কামবীজ গায়ত্রী জপ করে নিতে হয়, এটাই নিয়ম কৃষ্ণ ভক্তদের, বৈষ্ণবদের। শঙ্খ জল দ্বারা স্নান করাচ্ছি, দেখুন কি সুন্দর, সকলে আনন্দে স্নান করছে। ঠান্ডা ঠান্ডা জল এই গরমের মধ্যে। আপনারা স্নানের সময় কোনো মন্ত্র জানলে শ্রী গুরুদেব যদি বলে দেন তো বলবেন, না জানলে কিছু মন্ত্র বলার নেই, ভগবানের হরিনাম উচ্চারণ করবেন, করতে করতে স্নান করাবেন, তাতেই হবে। এবার একটা সুন্দর পাতলা নরম যেন তোয়ালে হয়, সেই নরম তোয়ালে দিয়ে গোপালের সকলের গা মুছিয়ে আস্তে আস্তে সকলকে নিয়ে খুব জোরেও না, খুব আস্তেও না, খুব গায়ে ঘষাঘষি করা যাবে না কাপড় দিয়ে, তাহলে গায়ে ব্যথা পাবেন। কারণ যে অঙ্গে মা যশোদা চন্দন লেপন করতেও পর্যন্ত ভয় পান, সেই অঙ্গে আমরা খুব বেশি যদি আঘাত করে গা মোছাই বা খুব বেশি চেপে গা মোছাই, তাহলে কিন্তু সেই অঙ্গে আঘাত লাগবে, যতই হোক কোমল অঙ্গ। দেখুন আমি কিন্তু খুব বেশি ঘষছি না, কিন্তু হালকা করে জাস্ট দেবে 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 একটু জাস্ট জলটা যাতে টেনে নেয় সেই চেষ্টা করে মোছবার চেষ্টা করছি। এইভাবে আস্তে আস্তে সকলের গা মুছিয়ে সকলকে এবার সুন্দর করে শৃঙ্গার করে সকলকে সুন্দর করে সকলকে ড্রেস পরিয়ে, সকলকে পোশাক পরিয়ে, আজকে যেহেতু একাদশী তিথি, সেহেতু একাদশীতে লাল বস্ত্র পরাতে হয়, সেই লাল বস্ত্র পরিয়ে আর কিছুক্ষণ পরই আমরা সকলকে দেখব। যেহেতু কলিযুগে বিগ্রহ সেবার থেকেও নাম সেবার একটি বিরাট মাহাত্ম্য, বা নাম সেবাই আমাদের প্রধান, হরিনামই আমাদের সেব্য, সেহেতু আমাদের এই ভজন নাম, ভজন নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, সেই নামের নাম ব্রহ্মকে আমি স্নান করাই প্রতিদিন। কারণ এই নামের মধ্যেই নিতাই আছেন, গৌর আছেন, রাধা আছেন, স্নেম আছেন, রাম আছেন, সকল স্বরূপ এই নামের মধ্যেই মিলিত আছে। যেই নাম সেই নামই, রমে রামে মনোরমে জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই নাম সেবা করলেই কোনো অপরাধ হয় না, নাম সেবার মধ্যে কোনো অপরাধ হয় না। বিগ্রহ সেবায় অপরাধ হতে পারে, কিন্তু নাম সেবাতে কোনো অপরাধ হয় না, বা অপরাধ হলেও সেটা খুব অল্প উপর দিয়ে প্রভাবিত করে সাধককে। তাই এবার ওই যে চরণামৃত বিগ্রহগণে, সেইগুলো গুরুবর্গকে সমর্পণ করলাম, এবং গুরুবর্গকে চরণামৃত সমর্পণ করে, সেই যেহেতু ভক্তরা সকলে আসেন চরণামৃত পান করতে, তাদের জন্য চরণামৃত তুলে রাখতে হয়, সেই গুরুবর্গে স্নান করিয়ে তাদের চরণামৃত একটা বাটিতে আলাদা রাখতে হয়, আর ঠাকুরজিদের স্নান করিয়ে সেই চরণামৃত একটা আলাদা বাটিতে তুলে রাখতে হয়। এবার আপনারা বাড়িতে কখনোই দুটো চরণামৃত এক করলে হবে না, আপনারা বাড়িতে যদি বেশি সদস্য থাকে তাহলে সকলকে চরণামৃত দেবেন, কারণ বলেছেন শাস্ত্রে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদোদকম পিত্বা শিরয়া ধারয়াম্যহম। চরণামৃত পান করলে অকাল মৃত্যু হরণ হয়। এবার দেখুন আমার কপিশ্বর মহাদেব, তার স্নান হবে। গোপীশ্বরকে স্নান করিয়ে নিয়ে একটি আলাদা কাপড় আছে ওনার গা মোছানোর জন্য, সে আলাদা সুতির সাদা বস্ত্রে রেখে গা মুছিয়ে ওনাকে সুন্দর করে। তবে এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুব খুব করে ভজন করবেন, নাম জপ করবেন।
জয় নিতাই, জয় জয় শ্রী রাধারমণ। দেখুন স্নান করে কি সুন্দর সকলে বসে গেছেন লাল পোশাক পরে। খুব গরম বলে খুব একটা গয়নাগাটি কিছু পরানো হয়নি। গোপালদেরও ছোট ছোট শুধু প্যান্ট পরিয়ে বসানো আছে, কোনো গয়না কোনো রকম অতিরিক্ত কিচ্ছু, কারণ যেমন এই গরমে আমাদেরও সাজ পোশাক পরতে কষ্ট হয় তেমন ওদেরও কষ্ট হয়।